এটা আসলে হচ্ছে এই যে বর্তমান জেনারেশন বাংলা ভাষা ভুলে যাচ্ছে দিন দিন। আসলে এই বিষয়ে আপনার কিছু বলবেন কিনা? আমার মনে হয় ওই যে একটু আগে যেভাবে বললাম যে আসলে এখনকার মানুষজন বিশেষ করে আগের প্রজন্মের যে যারা হচ্ছে গিয়ে এখন পিতামাতা তারা হচ্ছে গিয়ে মনে করে তাদের বাচ্চারা যদি বাংলার থেকে ইংলিশে বলতে বেশি ভালো পারে তাহলে তারা হচ্ছে গিয়ে বেশি স্মার্ট বাচ্চা বেশি মানে হ্যাঁ বাচ্চা বেশি স্মার্ট বা আরও বেশি শিক্ষিত কিন্তু আমার মনে হয় এই চিন্তাধারা থেকে এখনকার বিশেষ করে আমাদের পরের যে প্রজন্ম তাদের আরও বেশি মানে বাংলার থেকে দূরে সরে যাচ্ছে তারা আপনারা আপনাদের হোম ডিস্ট্রিক্ট ঢাকায়? জি আমাদের দাদু বাড়ি নানু বাড়ি ঢাকায় না মানে জন্ম আমাদের ঢাকায়। আপনি কি গ্রাম শুদ্ধ বাংলা ভাষা জানেন? আমি যেহেতু খুব কম মানে বলতে পারি কথা অবশ্যই। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বলতে পারবে? চেষ্টা করি। একটু চেষ্টা করবেন। ক, খ, গ, ঘ, চ, ছ, বর্গে জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, ঢর পরে হচ্ছে দন্ত ন, প, ক, খ, গ, ঘ, মূর্ধন্য, মূর্ধন্য, তারপরে আচ্ছা আপু, ট। যাই হোক এটা বাদ দিই। একটু জানতে চাচ্ছিলাম যে আমরা দেখি যে বাংলা বলতে গিয়ে এখন মানুষ ইংরেজির সঙ্গে মিলে যায়। তাই এই বিষয়টিকে কিভাবে দেখছেন? মানে বাংলা বলতে গিয়ে ম্যাক্সিমাম মানুষ ইংলিশ ব্যবহার করে। জি জি আমরা তো জেনজি আসলে অ্যাকচুয়ালি আমাদের সবার এটা কথার ভিতরে চলে আসে চারপাশে মানুষজন হ্যাঁ তারা কথাতে এটা বলতে বলতে অভ্যাস হয়ে অভ্যাস হয়ে গিয়েছে। গেছে আর এই যে হ্যাঁ বেশি ইংরেজি ভাষার প্রভাবের কারণে ধরেন আপনার কিছু কিছু শব্দ যখন আপনার ইংরেজিতে মনে পড়ে, তখন আপনি অবশ্যই ওটার বাংলা অর্থ মনে করার জন্য যতক্ষণ টাইম লাগে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় তো আপনি যখন সাধারণ একটু কথা বলেন তখন তো আপনাকে অপরজন দিবে না অতটুকু সময়। এই জন্যই বেসিক্যালি যখন শব্দটা মনে পড়ে সবাই ইংলিশে বলে ফেলে। কোন অঞ্চলের কথা শুনতে এবং বলতে ভালো লাগে? আঞ্চলিক? আঞ্চলিক আমি আসলে আঞ্চলিক ভাষা অতটা ভালো পারি না। পুরান ঢাকার ভাষা পারেন? না পুরান ঢাকার ওই দিকে বেশি একটা যাওয়া আসা হয় না। কি করবেন?